ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা আবার বীজগণিতের অংশটা আবার শুরু করি, ঠিক আছে? তো আমরা এতদিন কি পড়েছি? 2+2 4, 2+6 8, ঠিক আছে? আমরা কাজ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 নিয়ে, এবং আমরা জানি এই সংখ্যাগুলোর যে মান, ভ্যালু, এটা নির্দিষ্ট না। 8 মানে হলো 8টা রুটি বা 8টা কলম বা 8টা যে কোনো স্পেসিফিক একটা কিছু না। কিন্তু আমরা যখন বীজগণিত শুরু করব, আলজেব্রা, ওই সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে বীজগণিতে এই নির্দিষ্ট সংখ্যাগুলোর সাথে সাথে আমরা এমন কিছু নিয়ে কাজ করি যেগুলোর মান হলো অজানা, যেগুলোর মান কি ওইগুলাই আমরা ABC, XYZ এগুলো দিয়ে প্রকাশ করি। তো আমাদের সামনে একটা কি আছে, টার্ম আছে 2x⁴, 2x⁴, ঠিক আছে? এইখানে আমরা একটু এগুলোর পরিচয়টা একটু জানি। এই যে অজানা সংখ্যাটা এক্স, তার আগে যেই অংশটা থাকে বা সংখ্যাটা থাকে ওটার নাম হলো সহগ। কি নাম? সহগ, ঠিক আছে? আর এই যে এক্সটা, এটাকে বলা হয় বাংলায় চলক। কি বলা হয়? চলক। কি বলা হয়? ইংরেজিতে হলো ভেরিয়েবল। কি? ভেরিয়েবল। ওকে। সহগের ইংরেজি হলো কোএফিশিয়েন্ট, ঠিক আছে? ওকে। এরপরে হলো আমাদের পাওয়ার, না? এটাকে একদম শুদ্ধ বাংলায় বলা হয় হলো ঘাত বা সূচক। কি বলা হয়? আর ইংরেজিতে কি বলা হয়? পাওয়ার, ঠিক আছে? তো এই হলো একটা বীজগণিতীয়, এটাকে বলা যায় রাশি, ঠিক আছে? রাশির একেবারে পোস্টমর্টম, যেটার আগে কি থাকে, পরে কি থাকে, ঠিক আছে, উপরে কি থাকে। এখন একটা বিষয় খেয়াল করো, ধরো আমাদের কাছে আছে শুধু একটা সংখ্যা, কি আছে? এক্স। এক্স, আর কিচ্ছু না, এক্স। এর অর্থ এটার সহগ এক এবং পাওয়ারও এক। সহগ এক, পাওয়ার এক, আর কিছু? আর একটা বিষয়, এটার সাইন হলো প্লাস। এটার সাইন হলো বা এটার চিহ্ন হলো প্লাস। যদি কোনো সংখ্যার মানে যে কোনো অজানা সংখ্যা, চলক, এগুলোর সাইন থাকে প্লাস, তাহলে আমরা ওটা লিখি না, আমরা ওটা লিখি না। আবার ওটা সহগ যদি থাকে এক, পাওয়ার যদি থাকে এক, ওটাও আমরা লিখি না, ঠিক আছে? এখন কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এক্সের পাওয়ার যদি থাকে 2, হ্যাঁ, x⁴, এটাকে আমরা আলাদাভাবে বলি এক্স স্কোয়ার। কি বলি? আর যদি থাকে পাওয়ার 3, এটাকে আমরা কি বলি? এক্স কিউব। এক্স কিউব। কি বলি? এক্স কিউব। এক্স কিউব। ওকে, এক্স স্কোয়ার, এক্স কিউব। এখন আমাকে একটু বলেন তো, এক্স স্কোয়ার এটা আসলে কি মিন করে, কি বোঝায়? আমরা তো এটা জানি যে 2+2 = 4। দুটা রুটি এটার সাথে যোগ করব, আরও দুটা রুটি, তাহলে আমি পাবো 4। তো এক্স স্কোয়ারটা আসলে কি বোঝায়, এটা একটু ক্লিয়ার হওয়া লাগবে। এক্স স্কোয়ার হলো এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স, অর্থাৎ এক্স দিয়ে এক্সকে দুইবার গুণ। এক্স দিয়ে এক্সকে দুইবার গুণ করাকে কি বলে? এক্স স্কোয়ার বলে, ঠিক আছে? এর মানে এই যুক্তিতে 2 এর স্কোয়ার কত হবে? 2 গুণ 2 সমান 4। বুঝতে পারতেছেন? হ্যাঁ, 6 এর স্কোয়ার হবে কত বলেন? 6, এটার স্কোয়ার কত হবে? 6 গুণ 6 36, ঠিক আছে? আমরা বীজগণিতে আসার পর এগুলো সব লিখতেছেন খাতায়, লিখে ফেলতে হবে। আমরা বীজগণিতে আসার পর একটা জিনিস খেয়াল করতে পারি, এখানে যে গুণ চিহ্নটা, এটা অনেক কিছু দিয়েই বোঝানো যায়। কেমন? খেয়াল করেন, গুণের জন্য, হ্যাঁ, আমরা যদি এক্স ওয়াই পাশাপাশি লিখি, এটাও গুণ। হ্যাঁ, এক্স ওয়াই যদি পাশাপাশি লিখি, এটাও গুণ। এক্স ডট ওয়াই যদি লিখি, এটাও গুণ।
ঠিক আছে। এরপরে ধরেন আপনার এক্স ব্র্যাকেটে ওয়াই, এটাও গুণ, এটাও কি গুণ, ঠিক আছে। এরপর দেখেন এক্স অফ ওয়াই, এটাও কি গুণ, এটাকে আমরা এরও লিখি, কি লিখি, অর্থাৎ এক্স এর ওয়াই, এটাও কি বোঝায়, গুণ বোঝায়। আবার অনেকে স্টার চিহ্ন দিয়ে বোঝায়, স্টার চিহ্ন দিয়ে গুণ বোঝায়। তো বীজগণিতে গুণ বোঝানোর জন্য আমরা প্রায় 5-6 ধরনের উপায় ব্যবহার করি। তো এটা যেন আমাদের কাছে অপরিচিত না থাকে, ঠিক আছে, অপরিচিত যেন না থাকে যে এইটা আবার কি স্টার ক্যান দিছে, স্টার ক্যান দিছে, এই ধরেন গুণ চিহ্ন, আবার আপনি যদি গুণ চিহ্ন দেন সমস্যা নাই, অর্থাৎ এক্স লিখলেন এরপর গুণ চিহ্ন দিলেন এরপর দিলেন ওয়াই, এটাও গুণ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ঝামেলাগুলো হলো ওই এক্স আর গুণ চিহ্নটা প্রায় একই রকম, প্রায় একই রকম, আপনি যখন খুব দ্রুত লিখবেন, হ্যাঁ, তখন যেন কনফিউশন সৃষ্টি না হয়, হ্যাঁ, কনফিউশন সৃষ্টি না হয়। এই জন্য বীজগণিতের গুণ চিহ্নগুলা এইভাবে দেখা যায়, ঠিক আছে। আপনার খাতায় সুন্দর মতো উঠায় রাখেন, এই জিনিস আর সামনে আপনাদেরকে কেউ শেখাবে না বা শেখানোর আমাদের সময়ও নাই। কিন্তু এই জিনিসগুলো যদি না থাকে মাথায়, আপনি পদে পদে আটকাবেন, ঠিক আছে, এটা কেমনে হলো, ওইটা কিভাবে হলো, ঠিক আছে, এরকম প্রশ্ন আসবে। এইটা হলো বীজগণিতের একদম বেসিক্স। এটা আপনি একটু লেখা শেষ করেন, আমি এরপর সামনে আগাচ্ছি, ঠিক আছে। ওকে, লিখছেন সবাই, লেখেন 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 খুব দ্রুত। কোএফিসিয়েন্ট সহ চলক ভেরিয়েবল, ঘাত সূচক, কাওয়ার, ঘাত সূচক কাওয়ার, ওকে। সহগের ইংরেজি কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, COEFFICIENT, কোএফিসিয়েন্ট, ওকে। ঠিক আছে, আপনি লিখছেন নাম কারেন্ট আগের থেকে জানেন। এরপরও যদি হালকা পাতলা সমস্যা থাকে লিখে ফেলবেন, না লেখার ভুল কেউ কখনো করবেন না, আমি আবারও বলতেছি, হ্যাঁ। এক্স অফ ওয়াই অথবা এক্স এর ওয়াই, অফ বা এর, এটাও গুণ বোঝায়। এগুলো অনেক সামনে গিয়ে আসবে, আপাতত আমাদের এটা জেনে অতটা লাভ নাই, ঠিক আছে, আপাতত এটা জেনে আমাদের অতটা লাভ নাই, ঠিক আছে। কোথায় এক্স এর, এক্স স্টার, স্টার আছে না, স্টার ওয়াই, স্টার চিহ্ন দিয়েও গুণ বোঝায়, ঠিক আছে, স্টার চিহ্ন দিয়েও কি বোঝায়, গুণ বোঝায়। এগুলা ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে গুণ এতগুলো ইয়া দিয়ে বোঝানো যায়, ওকে, আমি এখন বুঝতেছি। তো এখন আমরা দেখব হলো যোগ বিয়োগ, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে একটা সহজ সূত্র আছে। সহজ নিয়মটা হলো এরকম যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে বীজগণিতে, ঠিক আছে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো বেস সেম থাকতে হবে। বেস মানে হলো কি, চলক, চলক সেম থাকতে হবে, হ্যাঁ, বেস সেম, পাওয়ার সেম, বেস সেম, পাওয়ার সেম, ওকে। আর কাজটা হবে কি, কাজটা হবে হলো সহগের মধ্যে যোগ বিয়োগ হবে, সহগের মধ্যে যোগ বিয়োগ হবে, আর কিচ্ছু হবে না। কাজ কি হবে, সহগ যোগ বিয়োগ হবে, সহগ যোগ বিয়োগ হবে, ওকে, ঠিক আছে। তো আমরা একটু প্র্যাকটিস করি, ওকে। এক্স প্লাস এক্স, আপনি বলেন কত হবে এক্স প্লাস এক্স,
এক্স প্লাস এক্স হয় নাই, এক্স প্লাস এক্স কত হবে, এই জন্য বলি এটা ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এক্স প্লাস এক্স কত হবে, এক্সের আগে কোনো সহগ আছে, এইমাত্র নাম করলাম যে যে কোনো খালি সংখ্যার অর্থ এর সহগ এক পাওয়ার এক, সহগ এক পাওয়ার এক। ওকে, তাহলে এক্স প্লাস এক্স কত হবে, 2x। ওকে, কারণ এই দুইটার বেসও সেম আছে, পাওয়ারও সেম আছে, যোগ বিয়োগ হবে। এক নাম্বার শর্ত আমি ফিল আপ করলাম। কাজটা কি হবে, সহগ যোগ হয়ে যাবে। সহগটা এখানে আছে 1, এখানেও আছে 1, উজ্জ্বল, দুটো মিলে কি হয়ে গেল, 2x। ক্লিয়ার, লিখে ফেলেন। এরপরে দেখেন 3x প্লাস 8x, সহগ সেম, সহগ তো সেম হইলে আমাদের কি, আমাদের বেস সেম হওয়া লাগবে, বেস সেম পাওয়ার সেম হয়েছে, এর মানে যোগ বিয়োগ হবে, এর মানে যোগ বিয়োগ হবে। আর কাজটা কি হবে, কাজটা হবে হলো সহগগুলা যোগ হয়ে যাবে না, কত হবে তাহলে 11x। 11x বীজগণিতের ভাষায় কথা বলতে হবে ভাই, 11x কত হবে আনসার, লিখে ফেলছেন, হ্যাঁ লিখে ফেলেন। ওকে, এখন আমাকে একটু বলেন, যদি এমন থাকে 4x মাইনাস 3x কত হবে, এরপরে আরেকটা বলবেন হলো 6x মাইনাস 11x কত হবে, আরেকটা হলো 11x মাইনাস 12y কত হবে। এই তিনটা খাতায় করেন, এই তিনটা খাতায় করেন। 4x মাইনাস 3x কত হবে, 6x মাইনাস 11x কত হবে, 11x মাইনাস 12y কত হবে, এই তিনটা লেখেন খাতায় খুব দ্রুত। এখন থেকে কলম চালাবেন খুব দ্রুত, খুব দ্রুত, ঠিক আছে। আমাদের অভ্যাস এই জায়গাটায় একটু কম, ঠিক আছে। কলম দ্রুত চালানো শেখা লাগবে। কলম আপনার অস্ত্র, এই অস্ত্র আপনি কতটা নিপুণভাবে চালাতে পারেন, আপনার কলম, আপনার হাত, আপনার মস্তিষ্ক কত দ্রুত, হ্যাঁ, কাজ করতে পারে, এটাই হলো এক্সাম, এটাই হলো পরীক্ষা, ঠিক আছে। 4x মাইনাস 3x, 6x মাইনাস 11x, 11x মাইনাস 12y, 12y, y, ওকে। হজরত আপনি করতে পারবেন না, আসেন একটু সামনে আসেন, করে দেন। হবে না, এটাই থাকবে আনসার, এটাই লিখে দেন, এটাই লিখে দেন। তো ঠিক আছে, তো কোশ্চেন একটা বিষয় খেয়াল করেন সবাই, তো উনি যেটা প্রথম করছে ওটা একটু খেয়াল করেন। 4x মাইনাস 3x আনসার কত, 1x হয়েছে, কেউ বলেন যে হয় নাই, কাউন্টার দেন কেউ, আমি বললাম হয় নাই, কাউন্টার দেন কেউ, কেন হয় নাই বলেন। 1x 1 লেখা লাগে, 1 লেখা লাগে না, ঠিক আছে। সহগ 1 থাকলে ওটা লেখা লাগে না, সাইন প্লাস থাকলে ওটা লেখা লাগে না, পাওয়ার 1 থাকলে সেটা লেখা লাগে না। লেখাটা ভুল, লেখাটা ভুল, কেন ভুল, তখন অন্য আরেকজন কি মনে করে নেবে, এখানে মনে হয় মানে 1 লেখা নাই,
11 লিখতে চাইছিল, একটা 1 কেটে গেছে, অথবা 6 লিখতে চাইছিল, নিচে গোল দেয় নাই। ঠিক আছে, অন্য অনেক কিছু বুঝে নিতে পারে, 1x লেখা যাবে না। ওকে, তো এটা আনসার কী হবে? এক্স। ওকে, এক্স। এরপর একটা হয়েছে। ঠিক আছে, আমার কাছে 6টা আম আছে, আর আমি ঋণ আছি 11টা আম। আমি যদি 6টা ঋণ দিয়ে দেই, এরপর আমার ঋণ থাকবে কত? 5। ওই ঋণটাই আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি। ওকে, এখানে দেখেন 11x মাইনাস 12y, এটার আনসার কি হবে? এটাই হবে। এটার মধ্যে কোনো কাজ করা যায় না, এটার মধ্যে কোনো কাজ করা যায়, এটার আনসার এটাই হবে। ক্লিয়ার? তো যোগ বিয়োগের কাহিনী এইখানেই শেষ। ঠিক আছে, যোগ বিয়োগ এর চেয়ে কঠিন কিভাবে কি আসবে। ঠিক আছে, এই আর কিছু না। ঠিক আছে, এখন আমরা গুণ ভাগের দিকে আগাবো, গুণ ভাগের দিকে আগাবো। ওকে, আমরা কালকে মনে হয় হালকা গুণ নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, ভাগ নিয়ে আলোচনাটা করি নাই, তো গুণ ভাগ নিয়ে আলোচনা করতেছি। সবাই একটু খেয়াল করেন, গুণ ভাগ, বীজগণিতের গুণ ভাগের ক্ষেত্রে শর্ত হলো বেস সেম হওয়া লাগবে। কি শর্ত? বেস সেম হওয়া লাগবে। ওকে, কাজটা কি হবে? কাজটা হবে হলো সহগ গুণ হবে, সহগ গুণ হবে, আর পাওয়ার যোগ বিয়োগ হবে, পাওয়ার যোগ বিয়োগ হবে। ক্লিয়ার? সবাই উপরে এই জিনিসটা সুন্দর করে লেখেন, এই জিনিসটা সুন্দর করে উপরে লেখেন। ঠিক আছে, যে বেস সেম থাকবে। হ্যাঁ, বেস সেম হওয়ার শর্ত, বেস সেম সেম হওয়ার পর সহগ গুণ হবে বা ভাগ হবে। হ্যাঁ, ঠিক আছে, গুণও হতে পারে, ভাগও হতে পারে। ঠিক আছে, সহগ গুণ ভাগ হবে। ওকে, সহগ গুণ ভাগ হবে, আর পাওয়ার যোগ বিয়োগ হবে। ঠিক আছে, গুণম ভাগের ক্ষেত্রে। তাহলে একটা বিষয় খেয়াল করেন, আমি লিখলাম এক্স ইন্টু এক্স, কত হবে? এক্স ইন্টু এক্স কত হবে? এক্স ইন্টু এক্স কত হবে? কিভাবে হবে বলেন? এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এই দুটো আগে গুণ হলো, এক একে এক, এক তো লেখা লাগে না। এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এই দুটো যোগ হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা 1 আছে প্লাস এখানে একটা 1 আছে, এই দুটো যোগ হয়ে গিয়ে কি হবে? এক্স স্কোয়ার। ক্লিয়ার? যোগ বিয়োগ আর গুণ ভাগের মধ্যে পার্থক্য হলো এটা, এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2x, আর এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? এই দুটার কাজ এক না, এই দুটার অ্যাপ্লিকেশন আলাদা। ওকে, বলেন। হ্যাঁ হ্যাঁ, গুণ হলে কত হয়? এক একে এক একে এক একে এক। ওকে, তো এখন খেয়াল করেন, 2x স্কোয়ার ইন্টু 3x টু দি পাওয়ার 4 কত হবে? আপনি বলেন, সামনের একটা একটা করে আগাবেন। হ্যাঁ, 3 দুগুণা 6, আর 4 আর 2 6। ওকে, এক্স টু দি পাওয়ার 6। বুঝতে পারছেন? একটা একটা করে আগাবেন। হ্যাঁ, এখন গুণের আলোচনা করার সময় আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, গুণে সহগ গুণ হওয়ার সাথে সাথে সাইনও গুণ হয়। কি গুণ হয়? সাইন, মানে ওই টার্মের যে চিহ্নটা প্লাস বা মাইনাস, ওটাও গুণ হয়। ওটা গুণ হয় কোন সিকুয়ালে? খেয়াল করেন, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে গুণ হলে হয় মাইনাস, মাইনাস প্লাসে গুণ হলে হয় মাইনাস, মাইনাস মাইনাসে গুণ হলে হয় প্লাস। এটা একটু খেয়াল রাখতে হবে। যদি সাইন গুণ হয়, দুটা প্লাস গুণ হলে অলওয়েজ কী হবে? প্লাস হবে। দুটা
প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস গুণ হলে অলওয়েজ কি হবে মাইনাস হবে, আর দুইটা মাইনাস গুণ হলে অবশ্যই কি হবে প্লাস হবে। এটা সবাই লেখেন না, না লিখলে এগুলো কই পাবেন। এক দুই হলো এটা সহজভাবে মনে রাখা যায় এইভাবে, একই রকম দুইটা সাইন যদি গুণ হয় প্লাস হবে, আলাদা আলাদা সাইন গুণ হইলে মাইনাস হবে। ওকে, প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তাহলে এটা শেখার পর আমরা যদি বলি মাইনাস 2x² ইন্টু মাইনাস 16x³ কত হবে, অথবা 6x ইন্টু মাইনাস 6⁴ কত হবে। এই দুটো সবাই খাতায় করেন, এই দুটো সবাই খাতায় করেন। সালাম আলাইকুম। এই দুইটা সবাই খাতায় করেন, ঠিক আছে। আপনি কি এর আগে আসছিলেন হজরত? গতকালকে আসছিলেন, ক্লাসে ছিলেন আমার? ও, ভর্তি কনফার্ম করেছে, ঠিক আছে। বীজগণিত কি এর আগে করেছেন? ঠিক আছে, আমরা একদম শুরু থেকে শুরু করতেছি, মানে একদম ক্লাস 6 থেকে। হ্যাঁ, তো আপনি এর পর থেকে একটু বুঝে নিন আপনাদের ফ্রেন্ডদের কাছ থেকে, ঠিক আছে। অল্প একটু আগাইছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমি এই দুটা করে দিই, সবাই একটু খেয়াল করেন। তো গুণে এসে কি হবে, সাইনও গুণ হবে। ওকে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস লেখা লাগে, প্লাস লেখা লাগে শুরুতে, লেখা লাগে না। মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 16 কত হবে 32, আর x⁴ আর x⁴ ইজ ইকুয়াল টু x⁴ 5। ক্লিয়ার? এখন এইটা দেখেন, মাইনাস এখানে একটা আছে প্লাস। ওকে, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, 6 ইন্টু 36 কি 36, আর x⁴ 5, এখানে আছে 4, এখানে আছে 1, এই দুটা প্লাস হয়ে x⁵ হবে। ক্লিয়ার? ক্লিয়ার কি না? কেউ না বুঝলে একটু কষ্ট করে হাত তুলবেন, আমরা আবার এটা নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিয়োগ হবে ভাগে, ঠিক আছে। গুণে যোগ, গুণে কি হবে পাওয়ার যোগ হবে, গুণে যোগ, ভাগে বিয়োগ, ঠিক আছে। ভাগে হবে বিয়োগ। হ্যাঁ, ইয়া আছে আপনার মাথা আছে, ঠিক আছে। ওকে, তাহলে এইরকম আমরা যদি আরও কয়েকটা করি, ঠিক আছে। ধরেন কি হলো, গুণ, গুণ কি 2 টার্মের হয়? 100, 200, 300, 30, 40, 50টা টার্মেরও গুণ থাকতে পারে। সবাই একটু খেয়াল করবেন। 2x⁴ ইন্টু মাইনাস 6x², এরপরে আবার ইন্টু 2ab কত হবে? আসেন তো, একজন আসেন সামনে, কে আসবেন? আসেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি বেস সেম না হয়, গুণের ক্ষেত্রে বেস সেম না হয়, আমরা কি করব, পাশাপাশি লিখে দেব। ওকে, এটাই গুণ, এটাই কি গুণ। ওকে, তাহলে এ বি এক্স হবে, এক্সের সাথে যদি এ বি গুণ হয় কি হবে, এ বি এক্স। ক্লিয়ার? হ্যাঁ, এখন আপনি একটু এ পাশে আসেন, করে দিচ্ছি আমি। আপনি কিন্তু গুণে সবগুলো টার্ম নিয়ে একসাথে কাজ করতে পারবেন না, প্রথমে 2টা টার্ম নিয়ে কাজ করবেন, ওই 2টার সাথে আবার পরের টার্মটা গুণ করবেন, ঠিক আছে। করেন, বুঝতে পারেন, যদি লাগে বুঝতে পারেন, মুছে নিতে পারেন।
আপনারা করেন, দেখতেছেন কেন? ওনারটা উনি করুক, আপনাদেরটা আপনারা করেন, ঠিক আছে? উনি যেটা লিখছে আনসার একটু খেয়াল করেন, ঠিক আছে? উনি লিখছে -24 x⁵ AB। আনসারটা কি হয়েছে? আনসারটা হয়েছে? কেন হয় নাই বলেন? বেস সেম হয় নাই। তো বেস সেম হলে তো আমি যোগ বিয়োগ করবো পাওয়ার। বেস সেম হলে কি করব? পাওয়ার যোগ বিয়োগ করব। তো পাওয়ার তো যোগ বিয়োগ করলাম, এরপরে যেগুলার বেস সেম নাই ওগুলাকে কি করব? পাশাপাশি রেখে দেব, পাশাপাশি লিখে দেব। ওটাই গুণ, ওটাই কি গুণ। ওকে, এখানে সব ঠিক আছে, উত্তরটাও হয়েছে, কিন্তু একটু ক্লিয়ার থাকতে হবে। ABC আগে না XYZ আগে? AB আগে। তো যখন লিখবো সাজায় ওই সময় ABটা আগে লিখবো। ক্লিয়ার? দেখেন, হ্যাঁ, বেস সেম হয় নাই, এর জন্য এদের পাওয়ারের যোগ বিয়োগ হয় নাই। বুঝতে পারছেন? বেস সেম নাই, এই জন্য এটার যে কাজ, বেস সেম হলে কি হয়? পাওয়ারের যোগ বিয়োগ হয়। পাওয়ারের যোগ বিয়োগটা হয়েছে, এর উপর একটা 1 আছে না, বি এর উপর একটা 1 আছে না, এগুলা কি কারোর সাথে যোগ বিয়োগ হয়েছে? আমরা এখানে জাস্ট পাশাপাশি লিখে দিছি, এটাই গুণ। এটাই কি? হ্যাঁ, সহগ গুণ হবে। বেস সেম না থাকলেও কি হবে? সহগ গুণ হবে। হ্যাঁ, ওকে। তো গুণে বেস সেম না থাকলেও সহগ গুণ হবে, কিন্তু খাওয়ার যোগ বিয়োগ হবে না। ওকে, এইটা আমরা করি কিভাবে? ঠিক আছে, উনি তো ওনার মতো করলো, আমি ধরেন কিভাবে করব এই গুণটা। আগে সবগুলো সংখ্যা গুণ দিয়ে দিব। 2 দুগুণা 6, 6 দুগুণো 12, 6 দুগুণো 12, 12 দুগুণো 24। আগে এটা লিখবো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে? এইভাবে। ওকে, এরপরে হলো x⁵, x⁵2, x⁵5, আর হলো AB না। এরপরে কি লিখবো? -24 AB x⁵5। ঠিক আছে, এটা হলো আনসার। ঠিক আছে, ক্লিয়ার? আপনাদের সবার গ্রুপে একটা দেওয়া হয়েছিল না, প্র্যাকটিস লিস্ট? ওইখান থেকে আমরা এখন কিছু জিনিস প্র্যাকটিস করব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো প্র্যাকটিস লিস্টে একজন আসেন। কে আসবেন? ভলান্টিয়ার, আপনি আসেন। কোনার এখান থেকে 4 নাম্বারটা করে বোর্ডে 4। হজরত, আপনি একটা খাতা নিয়ে আমার কাছে আসুন। এই যে 4 উনি বোর্ডে লিখতেছে, আপনারা এটা করেন নিজ খাতায়। আপনারা সবাই নিজ খাতায় এটা করেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বসো বসো। আপনারা কি অঙ্কটা করতেছেন?
4 নাম্বারটা আগে একটু পরে বুঝুন, আমার থেকে বুঝুন, হ্যাঁ 4 নাম্বারটা ঠিক আছে। আচ্ছা নাই কালকে আছে, ঠিক আছে আপনারা 4 নাম্বারটা পরে